Hello, my dear students. I am GS and you are watching English Guru Academy. আজকের ক্লাসটা নেব আমি WH কোশ্চেন ফরমেশনের উপরে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই ক্লাসের জন্যই। তো কিভাবে আমি WH ফরমেশনটা দেখাবো আজকে, সেটা খুব মনোযোগ দিয়ে দেখবে। মনোযোগ দিয়ে দেখলে WH কোশ্চেন ফরমেশনের ক্ষেত্রে কারো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, চলো তাহলে মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। আজকের ক্লাসটা হবে WH ফরমেশনের উপরে, যেমনটি আমি বললাম। ঠিক আছে, এবার WH ফরমেশনের ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই জানতে হবে WH ওয়ার্ডগুলো কি কি আছে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট উই লার্ন দ্য লিস্ট অফ WH ওয়ার্ডস। আমি এদের বাংলা মিনিং সহ তোমাদেরকে কিন্তু বলে দেবো। ঠিক আছে, যেমন হু মানে কে বা কারা, হু মানে কে বা কারা, হোয়েন মানে কখন, তারপরে হোয়ার মানে কোথায়, নেক্সট আছে হোয়াই মানে কেন, তারপরে হোয়াট মানে কি, তারপরে রয়েছে হুইচ মানে কোনটি বা কোনগুলি। ঠিক আছে, তারপরে আছে হাউ কেমন বা কিভাবে বা কেমন ভাবে, তারপরে রয়েছে হুজ, হুজ মানে কার বা কাদের, তারপরে রয়েছে হুম, হুম মানে কার বা কাদের। নেক্সট আমরা আসবো হাউ এর আবার একটু ভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। ঠিক আছে, সেই হাউ এর ব্যবহারগুলো আমরা একটু জেনে নেই। ঠিক আছে, যেমন ধরে নাও যে হাউ মাছ যদি বলে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোনো জায়গায় কোনো পরিমাণ বোঝালে, ঠিক আছে, মূল্য বা পরিমাণ যা গোনা যায় না, লিকুইড বা তরল জাতীয় জিনিস ক্ষেত্রে আমরা হাউ মাছ বসাবো। তারপরে হাউ মেনি আমাদের আসবে। হাউ মেনিটা কি, যেটা সংখ্যা, অনেক বোঝাবে কিন্তু সংখ্যা যাকে আমরা গুনতে পারি। ঠিক আছে, তারপরে ধরে নাও কোথাও বোঝাচ্ছে হয়তো যে হাউ অফেন, অর্থাৎ কোন কোন সময় বা কতবার বোঝানোর জন্য। তারপরে আমাদের আসছে হাউ লং, একটা সময় যদি বোঝায় বা দৈর্ঘ্য বোঝায়, সময় স্থায়িত্ব বা দৈর্ঘ্য বোঝালে আমাদের হাউ লং ব্যবহার করতে হবে। তারপরে আমাদের আসবে হাউ ওল্ড, যখন কারো বয়স বোঝাতে চাইবো তখন হাউ এর সাথে আমাদের কিন্তু ওল্ড দিতে হবে। ঠিক আছে, তারপরে আমরা আসবো হাউ ফার, যদি কোথাও থেকে দূরত্ব বোঝাতে হয় তাহলে কিন্তু আমাদের হাউ ফার বসাতে হবে। নিশ্চয়ই বোঝা গেল হাউ এর এই ব্যতিক্রম ব্যবহারগুলো। এইবার আমরা আসবো লিস্ট অফ অক্সিলারি ভার্বস। আমাদের অক্সিলারি ভার্বগুলো কি কি আছে সেটা কিন্তু জানতে হবে, কেননা আমি WH ফরমেশনটা দুই পর্বে শেখাবো। সেই কারণে অক্সিলারি ভার্বের একটা আমি লিস্ট দিয়েছি, দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মাস্ট, মে, মাইট, ইউজ টু, ওট টু, নিড নট, ডেয়ার, এক্সেট্রা। এই যে অক্সিলারি ভার্বের লিস্টটা দেওয়া হলো, এটা খুবই কার্যকর WH ফরমেশনের ক্ষেত্রে। চলো এবার আমরা WH এর যে প্রোনাউন চেঞ্জ হয়, WH কোশ্চেন করার সময় আমরা কতগুলো প্রোনাউন চেঞ্জ করতে বাধ্য, সেই প্রোনাউনগুলো কি সিঙ্গুলার আর প্লুরাল আমি আলাদা করে দেখাচ্ছি। ঠিক আছে, যেমন আই থাকলে তুমি ইউ করতে বাধ্য, মাই থাকলে তোমাদেরকে ইউর বানাতেই হবে, মি থাকলে ইউ, আবার প্লুরাল নাম্বারে উই থাকলে ইউ বানাবো, উই রাখলেও অনেক সময় রাইট হয়, তবে ইউ বানানোর চেষ্টা করব। আওয়ার থাকলে ইয়োর, আওয়ার দিয়েও অনেক সময় হয় একই কথা। আজ থাকলে ইউ বা আজ, আমরা সবসময় চেঞ্জ করার চেষ্টাটাই করব। এবার আমরা দেখে নেব ফর্মুলাটা কি। WH কোশ্চেনের যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা আমাদের কি আছে। প্রথমেই আমাদেরকে বসাতে হবে WH ওয়ার্ড। ঠিক আছে, প্রথমেই আমাদেরকে WH ওয়ার্ড বসাতে হবে। তারপরে আমরা চলে আসবো কি, অক্সিলারি ভার্ব বসবে আমাদের। তারপরে দ্বিতীয় ঘরে আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব, তৃতীয় ঘরে আমাদের বসাতে হবে সাবজেক্ট, তৃতীয় ঘরে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। আর চতুর্থ ঘরে আমাদের কি বসাবো, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, যেটা যে ভার্বটা আমাদের কাজ করা বোঝাবে সেটা কিন্তু বসবে। ঠিক আছে, আর তারপরে কোশ্চেনটা তৈরি হয়ে গেলে যদি কিছু মিসিং মনে হয় তাকে আমরা আদার্স বলছি, মানে প্রশ্নটা গঠন হয়ে গেলে তোমরা বুঝতেই পারবা যে কিছু না কিছু ছাড়া পড়েছে, তাহলে সেই জায়গাটাকে আদার্স বলছি। তাহলে আবার আমরা রিপিট করে নেই, প্রথমে WH ওয়ার্ড বসাবো, তারপরে অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বসাবো, তারপরে আদার্স বসাবো। ওকে, এইবার আমরা WH ফরমেশন যখন করব, WH কোশ্চেনকে দুটো পর্বে ভাগ করব। আমি যেটা আগেও বলেছিলাম সেটা কি, একটা উইথ অক্সিলারি ভাগ করব আমি, আর একটা বলবো উইদাউট অক্সিলারি। উইথ অক্সিলারি আর উইদাউট অক্সিলারি। উইথ অক্সিলারি কিভাবে হয় সেটা প্রথম আমি দেখে নেব। উইথ অক্সিলারিটা যদি ভালো করে বোঝা যায় তাহলে কিন্তু তোমরা খুব সহজে প্রশ্নটা করতে পারবে। প্রথমে উইথ অক্সিলারি আমি শুরু করছি। দেখো একটা কোশ্চেন নিয়েছি আমি, উই শ্যাল মিট এগেইন অ্যাট দ্য হাওড়া স্টেশন। উই শ্যাল মিট এগেইন অ্যাট দ্য হাওড়া স্টেশন, এখানে হোয়ার দিয়ে করতে বলেছে আমাদেরকে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো সেন্টেন্সের মধ্যে শ্যাল কিন্তু একটা অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমাদের ফর্মুলা অনুসারে প্রথমে কি বসবে, হোয়ার, তারপরে কিন্তু আমাদের বসছে শ্যাল। এবার উই থাকলে যেমনটি আমি আগে বলেছি ইউ করব, তাহলে হোয়ার শ্যাল ইউ,
এইবার মেন ভার্ব আমার আছে মিট, তারপরে এক্সট্রা হিসাবে এখানে এগেইন বসবে। দেখো আমি কোশ্চেনটা তোমাদের সুবিধার্থে করে দিয়েছি উত্তর, হোয়ার শ্যাল ইউ বা উই রাখলেও হবে, মিট এগেইন। নেক্সট আরেকটা কোশ্চেন নিয়েছি, দেখো আই হ্যাভ সলভড ইট ইন আ সিম্পল ওয়ে, আই হ্যাভ সলভড ইট ইন আ সিম্পল ওয়ে, এটা হাউ দিয়ে করতে বলেছে। এখানেও লক্ষ্য করে দেখো একটা হ্যাভ কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া রয়েছে। তাহলে আমরা ফর্মুলা অনুসারে প্রথমে কি বসাবো, হাউ, তারপরে কি আসবে হ্যাভ, তারপরে আই থাকলে ইউ করতে হবে, তারপরে সলভড, তারপরে ইট। তাহলে হাউ হ্যাভ ইউ সলভড ইট। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য বয় ওয়াজ পানিশড ফর হিজ মিসকন্ডাক্ট। তাহলে এখানেও আমরা ওয়াজ একটা অক্সিলারি ভার্ব দেখছি, তাহলে আমার উত্তরটা কি হবে, ওয়াই ওয়াজ দ্য বয় পানিশড। এখানে কিন্তু 5 নম্বর ঘর লাগছে না। ঠিক আছে, এবার আমি চলে যাব উইদাউট অক্সিলারি ভার্বে। উইদাউট অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমাদেরকে একটু নোটস লিখে নিতে হবে। এক্ষেত্রে যখন অক্সিলারি ভার্ব আমি সেন্টেন্সে পাবো না, তখন আমি কি করব, 2 নং স্থানটাকে কিন্তু অ্যাবসেন্ট রাখা যাবে না। 2 নং স্থানে আমার কি বসবে, ডু, ডাজ বা ডিড। কিন্তু এগুলো কিভাবে বসবে, এটা টেন্স অনুসারে বসবে। ঠিক আছে, যদি প্রিন্সিপাল ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে বা বেস ফর্মে থাকে, তাহলে 2 নং স্থানে আমি কিন্তু ডু বসাবো। আর যদি প্রিন্সিপাল ভার্বটার শেষে এস বা ইয়েস থাকে, তাহলে 2 নং স্থানে কিন্তু আমি ডাজ বসাবো। কথাটা ভালো করে মনে রাখবে, প্রিন্সিপাল ভার্বের শেষে যদি এস বা ইয়েস থাকে, তাহলে কিন্তু 2 নং স্থানে আমাদেরকে ডাজ বসাতে হবে। আর যদি প্রিন্সিপাল ভার্বটি পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম যেটা বলি, সেই ফর্মে যদি থাকে, তাহলে 2 নং স্থানে আমরা কিন্তু ডিড বসাবো। যেমন আমি উদাহরণ নিয়েছি, দেখো রাইট একটা নিয়েছি, একটা রাইটস নিয়েছি, আর একটা রোড নিয়েছি। 3টাই মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব নিয়েছি, 3 রূপে আছে। তাহলে প্রথমটা রাইট বেস ফর্মে আছে, তাহলে 2 নং স্থানে আমার কি বসবে সেটা আমরা লক্ষ্য করব। 2 নং স্থানে আমার বসবে ডু। আর দ্বিতীয়টা দেখো এস বাই এস যুক্ত আছে, তাহলে 2 নং স্থানে কি বসবে, ডাজ বসবে। আর তৃতীয়টা দেখো পাস্ট ফর্মে রয়েছে, তাহলে দ্বিতীয় স্থানে কি বসবে, ডিড বসবে। এবার লক্ষ্য করার বিষয় হচ্ছে 4 নং স্থানে তাহলে কি হবে, 3 ক্ষেত্রে ডু বা ডাজ বা ডিড যেটাই বসাও না কেন, 3 ক্ষেত্রেই 4 নং স্থানে কিন্তু প্রিন্সিপাল ভার্বটা অলওয়েজ প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে হবে সব সময়। তাহলে আমি এটা দেখিয়ে দিয়েছি, দেখো যখন ডু বসিয়েছি তখনও রাইট হয়েছে, যখন ডাজ বসিয়েছি তখনও রাইট হয়েছে, আর যখন ডিড বসিয়েছি তখনও কিন্তু রাইট হয়েছে। এবার একটু প্র্যাকটিস করে দেখে নেই প্র্যাকটিক্যালটা। দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য গ্যাংস্টার, হুম দিয়ে করতে বলেছে। তাহলে এখানে অ্যারেস্টেড ভার্বটা রয়েছে পাস্ট ফর্মে, তাহলে আমাদেরকে 2 নং স্থানে কি বসাতে হবে, হ্যাঁ ঠিক বলেছো যে ডিড বসাতে হবে। তাহলে লক্ষ্য করো, প্রথম স্থানে বসলো আমার হুম, তারপরে 2 নং স্থানে বসলো ডিড। এইবার দ্য পুলিশ সাবজেক্ট চলে গেল আমার 3 নং স্থানে, আর অ্যারেস্টেডটা হয়ে গেল কিন্তু অ্যারেস্ট। আর শেষে কিন্তু প্রশ্ন চিহ্ন দিতে ভুলো না কোথাও। আরেকটা এক্সাম্পল নিয়েছি আমি, দাটা এখানে হতো না যদিও। স্বপ্না গোস টু গড়িয়াহাট বাই ওলা ট্যাক্সি রেগুলারলি। স্বপ্না গোস টু গড়িয়াহাট বাই ওলা ট্যাক্সি রেগুলারলি, এখানে হাউ বলেছে। তাহলে হাউ দিয়ে এখানে নর্মাল হাওয়ে আছে, তাহলে ভার্বটার সাথে কিন্তু এখানে লক্ষ্য করে দেখো এস বা ইয়েস আছে। তাহলে উত্তরটা কি হবে, প্রথমে বসে হাউ, তারপরে এস বা ইয়েস যুক্ত ক্ষেত্রে ডাজ বসার কথা সেটা বসে গেল, তারপরে স্বপ্না চলে আসলো সাবজেক্ট, তারপরে গোসটা হয়ে গেল গো। তাহলে হাউ ডাজ স্বপ্না গো। এবার টু গড়িয়াহাট রেগুলারলি কথাটা কিন্তু এক্সট্রা হিসেবে আমাদের দিতে হচ্ছে। আশা করি ডাবলএইচ কোশ্চেন কি করে ফরমেশন করতে হয় সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এখানে আরো একটা এক্সাম্পল নিয়েছি আমি, এখানে কিছু প্র্যাকটিসের জন্য তোমাদের দিয়েছি, হয়তো এখানে আমি উত্তরগুলো করে দিয়েছি উত্তর কিছু। বলছে কি, উই ওয়েন্ট টু আ পিকনিক লাস্ট মান্থ, তাহলে হোয়েন দিয়ে দেওয়া আছে। তাহলে এখানে ওয়েন্টটা পাস্ট টেন্সে আছে, তাহলে হোয়েন ডিড ইউ বা উই গো টু আ পিকনিক, গোটা কিন্তু লক্ষ্য করে প্রেজেন্ট ফর্মে হচ্ছে। আরো একটা এক্সাম্পল নিয়েছি, শঙ্কর নিডস সাম লিটার পেট্রোল, তাহলে এখানে পরিমাণ চাইবে কিন্তু, তাহলে হাউ মাচ পেট্রোল, 1 নং স্থানে বসবে হাউ মাচ পেট্রোল। আর নিডস যেহেতু এস বাই এস যুক্ত, তাহলে ডাজ, তারপরে সাবজেক্ট আসলে শঙ্কর, আর নিডসটা হয়ে গেল নিড। আশা করি ডাবলএইচ ফরমেশন কিভাবে হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ডাবলএইচ ফরমেশন নিয়ে নিশ্চয়ই কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। এই ধরনের গ্রামারে ডিটেলস পাওয়ার জন্য যারা এখনো ইংলিশ গুরু একাডেমিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর নোটিফিকেশন বেলটাকে কিন্তু অল সিলেক্ট করো, কাজেই যখনই আমি ভিডিও আপলোড করব তখনই যেন সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকছে। হ্যাভ এ নাইস ডে।